अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबियल्लाह वअला आलिका व असहाबिका या नूरल्लाह। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দরুদ শরীফ পাঠ করার অগণিত ফজিলত এবং বরকত রয়েছে। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছে আত্মিক ব্যাধি অনুষ্ঠানে। আর আমরা এই অনুষ্ঠানে কোনো একটি আত্মিক ব্যাধি নিয়ে আলোচনা করে থাকি মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ। তাই আজও এর ব্যত ঘটবে না। আজও আমরা আপনাদের সম্মুখে নতুন একটা বিষয় নিয়ে উপস্থিত হয়েছি, আর তা হলো ইসরারে বাতিল। তো আমরা ইসরারে বাতিল, এই যে আত্মিক ব্যাধি রয়েছে, এর সংজ্ঞা হাদিসে করিমার মধ্যে এবং কোরআনে করিমের মধ্যে আল্লাহ তাআলা এই ব্যাপারে কি আলোকপাত করেছেন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে করিমার মধ্যে কি দিক নির্দেশনা দিয়েছেন এবং ইসরারে বাতিলের কারণ এবং প্রতিকার সম্পর্কে আমরা এই অনুষ্ঠানে আলোচনা করব। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, প্রথমেই আমরা ইসরারে বাতিলের সংজ্ঞাটা জানার চেষ্টা করব। এটাও আরবি শব্দ, ইসরার বাতিল দুটোই আরবি শব্দ। এর সংজ্ঞা হচ্ছে যে নসিহত বা উপদেশ কবুল না করা, আর যারা আহলে হক রয়েছে, যারা হকপন্থী, তাদের প্রতি বিদ্বেষ রাখা এবং যেটা সত্য নয় অর্থাৎ বাতিল, অর্থাৎ ভুল বিষয়ের উপর জমে থাকা। আর যারা আহলে হক রয়েছে, যারা হকপন্থী রয়েছে, তাদেরকে কষ্ট দেওয়ার কোনো সুযোগ হাতছাড়া না করা, এটিকে ইসরারে বাতিল বলা হয়। তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজ আমরা জানব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সম্পর্কে কোরআনে কারীমের মধ্যে কি ইরশাদ করেছেন, আমরা শুনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ধ্বংস রয়েছে প্রত্যেক বড় অপবাদ রটনাকারী গুনাহগারদের জন্য। আল্লাহর আয়াতকে শোনে, তার উপর যখন পাঠ করা হয়, এরপর তারা হট্টকারিতাবশত সেটার উপর জমে যায় অহংকার করতে গিয়ে, যেন তারা শুনেই নি, কাজে তাকে সুসংবাদ শোনাও বেদনাদায়ক শাস্তির। মুফাসসিরে শাহির হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ার খান নাঈমি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি নিজের তাফসির নুরুল ইরফানের মধ্যে হট্টকারিতার উপর জমে যাওয়ার ব্যাপারে বলেছেন, অহংকার এবং হট্টকারিতা ঈমান থেকে বিমুখ করে দেওয়ার মতো আমল। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আল্লাহ তাআলা যেন আমাদেরকে ইসরারে বাতিল থেকে বাঁচার আমাদেরকে তৌফিক দান করুক। যে হযরত সাইয়েদনা আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে সরকারে মদিনা, রাহাতে কলব সিনা, ফৈজে গঞ্জিনা, সাহিবে মুআত্তার পসিনা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ধ্বংস তার জন্য যে নেকির কথা শুনে সেটাকে অস্বীকার করে এবং সেটার উপর আমল করে না, এবং ধ্বংস রয়েছে তার জন্য যে ইচ্ছাকৃতভাবে গুনাহের উপর জমেই থাকে, অটল থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচার তৌফিক দান করুক। আমরা জানি নামাজ ফরজ, কিন্তু আমরা নামাজ আদায় করি না। অনেকে জানে যে নামাজ ফরজ, প্রত্যেকটা মুসলমান জানে যে নামাজ ফরজ, কিন্তু তারপরে অনেকে পড়ে না। সবাই জানে জুয়া হারাম, তারপরে জুয়া খেলে। সুদ হারাম, তারপরেও সুদ খায়। অশ্লীল জিনিস দেখা হারাম, তারপরেও মানুষ করে। ঘুষ খাওয়া হারাম, তারপরেও খায়। তো ইচ্ছাকৃতভাবে এই গুনাহের উপর জমে থাকা, অটল থাকা, এটা আখিরাত ধ্বংসের কারণগুলোর মধ্যে অন্যতম। মানে চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদেরকে আল্লাহ তাআলা যেন এই সমস্ত হট্টকারিতা থেকে বাঁচার তৌফিক দান করুক। ইসরারে বাতিল অর্থাৎ নসিহত কবুল না করা, উপদেশ কবুল না করা,
আহলে হকদের প্রতি বিদ্বেষ রাখা, তাদেরকে কষ্ট দেওয়ার মতো কাজ করা, এটা খুবই নিন্দনীয় এবং হারাম। প্রত্যেক মুসলমানকে এটা থেকে বাঁচা উচিত। বর্ণিত রয়েছে যে ফিরআউন ভূপৃষ্ঠের মধ্যে সে খুবই অবাধ্য ছিল, আর সেই সাথে সে নিজেকে খোদাইত্বের দাবি করত আর বলতো যে আনা রাব্বুকুমুল আ'লা, আমি সবচেয়ে বড় রব। সে নিজের সম্প্রদায়কে নীল দরিয়ার মাধ্যমে পথভ্রষ্ট করে রেখেছিল। সেটা এভাবে যে যখন ইয়মে নাইরোজ হচ্ছে অগ্নিপূজকদের ঈদের দিন, তো যখন অগ্নিপূজকদের ঈদের দিন আসতো তখন নীল নদ উথলে উঠত। তখন এটা ঘোষণা করে দেওয়া হতো, তোমাদের জন্য ফিরআউন নীল নদকে উথলে দিয়েছে, সুতরাং তোমরা তাকে সাজদা করো। তখন মূর্খ লোকেরা কী করতো, তার কথায় সাড়া দিয়ে তাকে সাজদা করত। 1 বছর এমন হলো যে নীল নদের পানি কম হতে শুরু হলো। আল্লাহু আকবার। তখন আল্লাহ আজ্জা ওয়া জাল্লা তাকে উথলে যাওয়ার যে হুকুমটা ছিল, আল্লাহ তাআলা তাকে উথলে যাওয়ার হুকুম দেননি, যার কারণে নীল নদের পানি কমে যায়। তখন লোকরা ক্ষুধায় কাতর হয়ে যায় এবং তারা দুর্ভিক্ষের মধ্যে জড়িয়ে পড়ে, দেশের মধ্যে খাদ্যাভাব দেখা যায়। সুতরাং পুরো সম্প্রদায় একত্রিত হয়ে সমবেত হয়ে ফিরআউনের কাছে গেল আর তার কাছে দাবি করলো, তার কাছে চাইতে লাগলো, আমাদের পরিবারবর্গ, সন্তান সন্ততি, জানোয়ার, পশু পাখি সব কিছু ধ্বংস হয়ে যাচ্ছে। যদি তুমি আমাদের খোদা হয়ে থাকো তাহলে নীল নদকে তুমি প্রবাহিত করে দাও। তখন ফিরআউন জবাব দিল, এমনই হবে। এরপর সে, দেখুন মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, ফিরআউন চালাক কেমন ছিল, কেমন ষড়যন্ত্রকারী ছিল। সে কি করলো, একটা পশমি লেবাস নিল আর চুল দ্বারা নির্মিত টুপি নিল এবং ছাই ভর্তি থলে নিয়ে মিকিয়াস নামক শহরে সে চলে গেল। আর মিকিয়াস নামক শহরে একটা জাজিরা ছিল, দ্বীপ ছিল, সেই দ্বীপে সে চলে গেল। আর সে হুকুম জারি করলো কেউ যেন তার পিছু না নেয়। কাজেই ফিরআউনের প্রজা এবং সম্প্রদায়ের লোকদের মধ্য থেকে কেউ তার পিছু নেয়নি, কেউ আসেনি। এরপর ফিরআউন কী করলো, ওই জাজিরা অর্থাৎ ওই দ্বীপের মধ্যে প্রবেশ করে শাহী লেবাস এবং মাথার মুকুট নামিয়ে সে যে সঙ্গে করে পশমি লেবাস ছিল সে পশমি লেবাস পরিধান করলো এবং চুলের নির্মিত যে টুপি ছিল সেটা পরলো এবং ছাই ভর্তি যে থলে ছিল সে থলেটাও নিয়ে নিল। এরপর সে কান্না করতে লাগলো আর আল্লাহ তাআলার দরবারে সাজদাবনত হয়ে গেল। আল্লাহু আকবার। যেই ফিরআউন মানুষের সামনে বলে যে আনা রাব্বুকুমুল আ'লা, সেই ফিরআউন আবার গোপনে গিয়ে দ্বীপে গিয়ে কান্নাকাটি করছে, আল্লাহ তাআলার দরবারে আর্তনাদ করছে, ফরিয়াদ করছে, নিজের চেহারার মধ্যে মাটি মেখে নিচ্ছে আর বলছে, হে আমার মালিক ও মওলা, আমি জানি তুমি আসমান এবং জমিনের তুমি পালনকর্তা, আসমান জমিনের মালিক তুমি, পূর্ববর্তী এবং পরবর্তীদের মালিক ও মওলা তুমি, কিন্তু আমার উপর এমন দুর্ভাগ্য ছেয়ে আছে, আমি তোমার নাফরমানি করি, আমি তোমার অবাধ্যতা করি, আমি তোমার অবাধ্যতার মধ্যে আমি সীমাতিক্রম করেছি। কোরআনের মধ্যেও রয়েছে যে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে হুকুম দিলেন যে ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, হে মূসা তুমি ফিরআউনের কাছে যাও, নিশ্চয়ই সে অবাধ্য হয়ে গেছে। দেখুন আল্লাহ বলেছেন যে সে অবাধ্য হয়ে গেছে। আর এই ফিরআউন মিকিয়াস নামক শহরের জাজিরার মধ্যে গিয়ে সেখানে আল্লাহ তাআলাকে বলছে, মওলা আমি তো অনেক বড় অবাধ্য, তোমার হুকুম পালন করি না, তোমার অবাধ্যতার মধ্যে সীমাতিক্রম করেছি, তুমি আমার মাবুদ, আমি তোমার বান্দা, মওলা তুমি আমার ব্যাপারে যে ফয়সালা করে দিয়েছো, তুমি আমাকে আমার সম্প্রদায়ের মাঝে লাঞ্ছিত করো না, তুমি তো সবচেয়ে বড় দয়ালু, তুমি তো সবচেয়ে বড় অনুগ্রহশীল। এভাবে ফিরআউন বারবার আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করতে লাগলো। এখনও ফিরআউনের কথা সম্পূর্ণ হয়নি। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা ওই সময় নীল নদকে
প্রবাহিত হওয়ার হুকুম দিলেন, আর নীল নদকে হুকুম দিলেন যতদূর পর্যন্ত ফিরআউন যায় নীল নদও যেন তার সাথে সাথে যায়। আল্লাহু আকবার। সুতরাং ফিরআউন যখন সে ফিরে আসছে নিজের সম্প্রদায়ের দিকে, তখন তার কাপড়ের নিচের অংশগুলো ভিজে যাচ্ছে, সাথে সাথে পানিও প্রবাহিত হয়ে যাচ্ছে। তখন মানুষ কি করলো, নিজের হাত দ্বারা ওই পানির নিচের যে মাটিগুলো ছিল মাটি নিয়ে একে অপরকে ওই কাদা ছুঁড়ছিল। তো কাদা ছুড়াছুরির এই যে প্রথাটা ওই ফিরআউনের যুগে হয়েছিল। আজও অগ্নি পূজকরা এই দিনে ইয়মে নাইরুজের মধ্যে তারা এভাবে কাদা ছুড়াছুরি এই প্রথাটা তারা পালন করে থাকে। তো মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, বোঝানোর উদ্দেশ্য হচ্ছে যে যারা আহলে হক তাদেরকে অস্বীকার করা, তাদেরকে কষ্ট দেওয়ার চেষ্টা করা। ফিরআউন জানতো যে মুসা আলাইহিস সালাম হক, ফিরআউন জানতো যে মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার যে একত্ববাদের দাওয়াত দিচ্ছেন তিনি হক, হারুন আলাইহিস সালাম যে একত্ববাদের দাওয়াত দিচ্ছেন সেটা হক, মুসা আলাইহিস সালাম যে জান্নাত জাহান্নামের বিষয়টা তাদেরকে ফিরআউনকে বলছেন সেটা হক। এগুলা সব জানার পরেও ফিরআউন করতো না, গোপনে ঠিকই আল্লাহকে ফরিয়াদ করছে, আর সবার সামনে মানুষের সামনে কি করছে, আনা রাব্বুকুমুল আ'লা। আজ আমাদের সমাজের মধ্যে আছে এরকম, অনেকে লিবাস টুপি পাগড়ি পরে নেয়, আলেম না কিন্তু নিজেকে বলে আলেম, হাফিজ না কিন্তু বলে নিজেকে হাফিজ। এলেম অর্জন করতে হবে, সত্যকে স্বীকার করে নিতে হবে। ফিরআউন জানতো যে আমি উভয় জাহানের পালন করতে আমি নই, কিন্তু মানুষের সামনে মিথ্যা বলতো। সেই ফিরআউনকে আল্লাহ তাআলা কেমন শাস্তি দিয়েছেন, যখন মুসা আলাইহিস সালাম ফিরআউনের জন্য আল্লাহ তাআলার দরবারে তার বিরুদ্ধে দোয়া করলেন, তো 40 বছর পরে আল্লাহ তাআলা ফিরআউনকে শাস্তি দিয়েছেন, ফিরআউনকে সেই পানিতে ডুবিয়ে দিয়েছেন। আর আল্লাহ তাআলা কীভাবে দেখুন মুসা আলাইহিস সালাম এবং মুসা আলাইহিস সালামের সঙ্গীদেরকে রক্ষা করেছেন। মুসা আলাইহিস সালাম তার আসা দ্বারা, তার লাঠি দ্বারা ওই সমুদ্রে মারলেন, সাথে সাথে 12টা রাস্তা হয়ে গেল। সবাই মুসা আলাইহিস সালামকে যারা মান্য করত ওই রাস্তা দিয়ে তারা নদী অতিক্রম করে ফেলল। কিন্তু ফিরআউন তারা যারা পিছু নিচ্ছিল, মধ্য রাস্তায় সমুদ্রের মাঝে এসে, নদীর মাঝে এসে তারা এখনও নদী পার করেনি, ঠিক সেই সময় আল্লাহ তাআলা ওই রাস্তাকে একসাথে মিশ্রিত হয়ে যাওয়ার হুকুম দিলেন। সাথে সাথে কি ফিরআউন এবং ফিরআউনের সম্প্রদায়, ফিরআউনকে মান্যকারীরা সবাই ওই নদীর মধ্যে ডুবে গিয়ে মারা গেল। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ফিরআউনকে নিদর্শন বানিয়ে দিলেন। যারা আল্লাহ তাআলার অবদ্ধতা করবে, যারা আল্লাহর কথা মান্য করবে না, যারা সত্যকে মেনে নেবে না, তাদের শাস্তি এটা। আমার প্রিয় হাবিবুল হাবিব সরকার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমার মধ্যে ইসলামের দাওয়াত দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত শুনেও অনেকে ইসলামচ্যুত হয়েছে, তারা ইসলাম গ্রহণ করেনি। আবু জাহেল ইসলাম গ্রহণ করেনি, উতবা শাইবা ইসলাম গ্রহণ করেনি, বড় বড় কাফেররা ইসলাম গ্রহণ করেনি। কিন্তু আবার যারা গ্রহণ করেছে, কেউ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়েছেন, কেউ হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়ে গিয়েছেন, কেউ উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়েছেন, কেউ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়েছেন, কেউ আর আশারা মুবশশারা হয়েছেন, লাখ লাখ সাহাবী হয়েছেন। তো যারা সত্যকে মেনে নিয়েছেন তারা সাহাবী হয়ে গিয়েছেন। আর আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলেছেন, আল্লাহ তাআলা প্রত্যেক সাহাবীর সাথে কল্যাণের ওয়াদা করেছেন। কল্যাণ বলতে এখানে জান্নাতকে বোঝানো হয়েছে, অর্থাৎ প্রত্যেক সাহাবীকে জান্নাতি হিসেবে আল্লাহ তাআলা আখ্যা দিয়েছেন। আর আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে কতই ভালোবাসতেন, আর সাহাবারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কতই না ভালোবাসতেন। আল্লাহ তাআলা আবার সাহাবা কেরামকে ভালোবাসতেন, সাহাবা কেরাম আল্লাহ তাআলাকে ভালোবাসতেন। কোরআনের মধ্যে আছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ তাআলা সাহাবীদের প্রতি সন্তুষ্ট এবং সাহাবীরা আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট। আল্লাহু আকবার। তো যারা সত্যকে মেনে নিয়েছে তারা আজ কেমন হয়ে গিয়েছেন, আসহাবী কান নুজুম, যে আমার সাহাবীরা তারকা সদৃশ, তারকা স্বরূপ। তোমাদের চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা সত্যকে অস্বীকার করা থেকে বাঁচার চেষ্টা করি। আসুন আমরা সত্যকে অস্বীকার করার কারণ কি এবং এর প্রতিকার কি। এর 1 নম্বর কারণ হচ্ছে অহংকার। অনেক সময় মানুষ অহংকার বশত তারা সত্যকে অস্বীকার করে, যে আমি যদি সত্যকে মেনে নেই, সে জানে যে আমি তার চেয়ে, তা আমার যোগ্যতা তার চেয়ে কম, তার যোগ্যতা বেশি, তারপরে সে স্বীকার করতে নারাজ।
কারণ নিজের মধ্যে আমিত্ব আছে। অনেক সময় একজন মানুষ ভুল করেছে, ভুল করার পরেও সে সরি বলছে না বা ক্ষমা চাচ্ছে না। কেন? নিজের মধ্যে আমিত্ব, আমি বড়, আমি কেন ছোটোর সামনে আমি নত হওয়ার জন্য যাব, আমিত্ব কাজ করে। নাম্বার 2, যে সত্যকে অস্বীকার করার আরেকটা কারণ হচ্ছে হিংসা বিদ্বেষ। যেমন কারো মাঝে কোনো একটি কোয়ালিটি আছে, কিন্তু তার প্রতি যদি অন্তরে বিদ্বেষ জমে যায়, তখন তার সব ভালো দিকগুলো আমাদের চোখে দোষ হিসেবে দেখা যায়। মানুষ যাকে ঘৃণা করে তার ভালো দিকগুলো কি দেখতে খারাপ লাগে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা অন্তর থেকে হিংসা বিদ্বেষ বের করার চেষ্টা করি। আমাদের অন্তরে যে হিংসা বিদ্বেষ রয়েছে, হুজুর মুফতি আজম হিন্দ रहमतुल्लाह ताला अलैह কতই না সুন্দর বলেছেন যে বেসনমে দুনিয়া से पाक कर अपना दिल अल्लाह के घर को भी जालिम किया बुत खाना। আর সত্যকে অস্বীকার করার আরেকটা কারণ হচ্ছে যে ব্যক্তিগত স্বার্থ। অনেক সময় বান্দা নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য কি করে, তারা সত্যকে মেনে নেয় না। ফিরআউনের স্বার্থ ছিল, সে চাইতো যে আমি কি করব, বনী ইসরাইলের উপরে কি করব, রাজত্ব করব, তাদের শোষণ করব। সে জানতো যে সে রব না, গোপনে গিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া চাইছে, আর মানুষের সামনে বলছে কি, নিজেকে বলছে আনা রাব্বুকুমুল আ'লা, যাতে করে মানুষ ভয় পায়। এমনকি ফিরআউন কি করতো, শাস্তি দিত। যে তার কথা মানতো না তার হাতের মধ্যে পেরেক মেরে দিত, হাত পায়ের মধ্যে, এমন কষ্টদায়ক শাস্তি দিত। তো নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য সে সারাটা জীবন সত্যকে অস্বীকার করেছে, মাআযাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, তো আমরা সত্যকে মেনে নিই, আল্লাহকে এক হিসাবে মেনে নিই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখরি নবী এই হিসাবে মেনে নিই, ইসলামের যেটা প্রয়োজনীয় বিষয়গুলো রয়েছে সেগুলোকে মেনে নিই, আমরা আল্লাহ তাআলার হুকুম হাকামের প্রতি আমরা মস্তক অবনত করে নিই। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনেক আল্লাহর ওলি আছেন যারা তাদের অতীত জীবনে গুনাহের কাজ করতেন, লুটতরাজও করতেন, কিন্তু পরবর্তীতে তারা এমন তওবা করেছেন, তাদের এমন তাওবাতুন নসুহা নসিব হয়েছে যে তারা আল্লাহর ওলি হিসেবে পরিণত হয়ে গেছেন। হযরত ফুজাইল বিন আয়াজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কোরআনের একটা আয়াত শুনে তার জীবনে পরিবর্তন চলে আসছে। আলাম ইয়ানিল লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, এই আয়াতে কারিমা শোনার সাথে সাথে তার জীবনের মধ্যে পরিবর্তন চলে আসছে। একবার এক সাহাবী বর্ণনা করছেন যে আমি কিভাবে ইসলাম এনেছি। তিনি বলছেন যে যখন বদরের যারা অমুসলিম ছিল, কাফের যারা ছিল, তাদেরকে বন্দি যখন করে আনা হলো, সে বলছে যে আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাচ্ছিলাম ওই বদরের কাফেরদের ব্যাপারে সুপারিশ করার জন্য। তো আস্তে আস্তে আমি যখন আসছিলাম তখন সন্ধ্যা হয়ে গেল, আর সন্ধ্যার সময় মাগরিবের সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়াচ্ছিলেন, আর সেই নামাজের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা তুর তিলাওয়াত করছিলেন। আল্লাহু আকবার। তখন সূরা তুরের এই তিলাওয়াত শুনেই তিনি বলছেন যে আমার অন্তর পরিবর্তন হয়ে গেল, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান নিয়ে আসলাম, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা কোরআন তিলাওয়াত করি, কোরআন তিলাওয়াত করলে অন্তরের মধ্যে প্রভাব পড়ে, জীবনের মধ্যে প্রভাব চলে আসে, নেকি করলে প্রভাব চলে আসে। আজকে আমরা বিভিন্ন জায়গায় এখানে যাই সেখানে যাই, আমার এই তাবিজ লাগবে, আমার ওটা লাগবে, সেটা লাগবে, আমার উপর জাদু হয়েছে। তো আমরা যদি নেক কাজ করতে থাকি সব সময় না, তো ইনশাআল্লাহ তাআলা আমরা অনেক জাদু টোনার প্রভাব থেকে আমরা বেঁচে থাকব। রাতে ঘুমানোর সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের শরীরে সূরা ফালাক সূরা নাস পড়ে নিজের হাতে আগে ফুঁক দিতেন, তারপর নিজের শরীরে মেখে নিতেন, লাগিয়ে নিতেন। তো আমরা কি এই আমল করি? ঘুমানোর পূর্বে আয়াতুল কুরসি তেলাওয়াত করুন, আল্লাহ তাআলা আপনার হিফাজতের জন্য একজন ফেরেশতা নিযুক্ত করে দেবেন। আল্লাহু আকবার। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজ এই পর্যন্ত। আগামী অনুষ্ঠানে আবারও আপনাদের সম্মুখে নতুন একটা বিষয় নিয়ে আমরা উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।